এবং পুলিশের সামনে এর আগের দিন আমাদের ত্রাণ দিতে গিয়ে পুলিশ আমাদেরকে যখন মারা হচ্ছে তারা সুন্দর করে ওখান থেকে সরে গেলেন এবং পুলিশের একটা গাড়ি দিয়ে আমাদের পার্টির গাড়িকে আটকে দেওয়া হয়েছিল যাতে ওখানে আমাদেরকে পিটিয়ে মেরে ফেলা যায়। ফলে পুলিশের একাংশ আছে যারা মেরুদণ্ড বিক্রি করেছে। আমরা আশা রাখি পুলিশের সমস্ত অংশটাও এই কাজ করেননি। ফলে এই লড়াই এখানে যতজন আছে না তারা এই লড়াই লড়ে একথা জেনেই যে এই সরকার, এই দুষ্কৃতের সরকারের বিরুদ্ধে আমাদের জীবনকে বাজি রেখে লড়াই করি। জানবেন, স্রোতে মরা মানুষও ভাসে, কিন্তু স্রোতের বিরুদ্ধে ভাসতে গেলে আপনাকে জীবন্ত হতে হবে। ভারতীয় জনতা পার্টি সেই জীবন্ত শক্তি যা এই তৃণমূল কংগ্রেস নামক বর্বর শাসন পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করবে। দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী 2 অক্ষরের 3 অক্ষরের শব্দ ব্যবহার করে মঞ্চে ভাষণ দেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর আরেক অনুচর তিনি পুলিশ অফিসারের মা, বোন, বউকে তুলে যে কথা বলেন, তাদের কাছ থেকে এই ধরনেরই ভাষা শুনবেন, এটাই আমরা আশা করতে পারি। পশ্চিমবঙ্গের জনগণের কাছে শুধু এইটুকু আবেদন করতে পারি যে এই ধরনের রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। ফলে ভবিষ্যৎ প্রজন্মকে যদি পশ্চিমবঙ্গে থাকতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের বিসর্জনকে সুনিশ্চিত করতে হবে। মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তাহলে কি মুখ্যমন্ত্রীও বাইরে বেরোবেন না রাত্রে? কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মহিলা সে তো অবশ্যই। আমার একজন শ্রদ্ধেয় নেতা দাদা তিনি বলেছিলেন তিনি কি সত্যিই নারী? এ প্রশ্ন আপনি মুখ্যমন্ত্রীকে গিয়েই করবেন। ভারত মাতা কি!